আসসালামু আলাইকুম। আশা করছি সকলে খুবই ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো Binance ক্রিয়েটর প্যাড এর ইনকাম নিয়ে। ঠিক আছে? এখান থেকে কিভাবে ইনকাম করবেন? কিভাবে আপনারা লিডার বোর্ডে যাবেন? ঠিক আছে? আ কিভাবে আপনারা মানে সবথেকে বেশি ইনকামটা করতে পারবেন সেটা ইনশাআল্লাহ আজকে দেখাবো। তো এটা কেউ মিস করবেন না। ঠিক আছে? পুরা ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন। আশা করি ইনশাআল্লাহ আ ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ। তো ভিডিও শুরু করার আগে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিবেন। দেখেন এখানে কিন্তু আমরা নিত্য নতুন অফার শেয়ার করে থাকি। যেমন আজকে একটা অফার আসছিল Binance ফিউচার এর। সেখান থেকে সবাই কিন্তু $৫-৭ করে পাইছে। এরকম অনেক অফার আসে যেগুলো আমরা টেলিগ্রামে শেয়ার দেই এবং সব অফারের আপডেট এখানে শেয়ার করি। যেগুলো আসলে ইউটিউবে দেওয়া সম্ভব হয় না। তো সবাই এখানে জয়েন করে নিবেন। জয়েন করার জন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার জন্য এই যে আমাদের আ ডেসক্রিপশন বক্সে চলে আসবেন। মোর এ ক্লিক করবেন। আবারও মোর এ ক্লিক করবেন। এই যে দেখেন টেলিগ্রাম চ্যানেল। কোনো প্রবলেম হলে আমাকে ইউজার নেমে নক দিবেন। ইনশাআল্লাহ সলভ করার চেষ্টা করব। ঠিক আছে? আর যাদের Binance অ্যাকাউন্ট নাই তারা আমার আ চ্যানেলে ভিডিও দেওয়া আছে। ভিডিওটা দেখে নিবেন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ঠিক আছে? এখন আসেন বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করি। আমরা কিভাবে এখানে জয়েন করব, কিভাবে কি করব A to Z। ঠিক আছে? এখানে আমরা যদি দেখি আ এদের মানে ইভেন্টটা যদি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি তাহলে দেখা যাচ্ছে দেখেন টোটাল হচ্ছে ১,২৫,০০০ ZKC টোকেন এরা রিওয়ার্ড পুল রাখছে। তো এখানে কিন্তু তাদের কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলোর ভিতরে আরকি যেগুলা করতে হবে। ঠিক আছে? তো কি করতে হবে এগুলো আমি পরে বোঝাবো। আগে দেখেন আপনারা কিভাবে এখানে মানে রিওয়ার্ডটা ডিস্ট্রিবিউশন হয়। ঠিক আছে? রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন স্ট্রাকচার দেখেন রিওয়ার্ড স্ট্রাকচার। এখানে আপনার টপ ১০০ ক্রিয়েটর যারা থাকবে মানে জেডকেসি প্রজেক্টের ভিতরে মানে এই প্রজেক্টের পোস্ট করতে হবে। ঠিক আছে? ওইগুলো আমি দেখাবো সমস্যা নেই। টপ ১০০ র ভিতরে যারা থাকবে তাদেরকে দিবে হচ্ছে ৮৭,৫০০ জেডকেসি। আর যারা জয়েন করবে তাদের সবাইকে দিবে হচ্ছে ২৫,০০০ জেডকেসি। ঠিক আছে? এটা হচ্ছে নিয়ম। আরেকটা নিয়ম হচ্ছে যারা Binance সিকিউর ক্রিয়েটর লিডার বোর্ডে থাকবে। ঠিক আছে? তাদেরকে এই যে দেখেন টপ ৫০ ক্রিয়েটরকে ১২,৫০০ জেডকেসি দিবে। ঠিক আছে? এটা কিভাবে দিবে? এখানে দেওয়া আছে। এই যে গ্রুপ ভাগ করা আছে আরকি। এখানে দেখেন ১ থেকে ১০ তাদেরকে দিবে হচ্ছে ৬,২২৫। তারপর ১১ থেকে ৩০ তাদেরকে দিবে হচ্ছে ৩,৭৫০। আর ৩১ থেকে ৫০ তাদেরকে দিবে ২,৫০০ জেডকেসি টোকেন। ঠিক আছে? তো এখন আসেন এদের প্রজেক্টের লিডার বোর্ডটা কি হয়? প্রজেক্টের লিডার বোর্ডটা আসলে দেখা যায় না। কিন্তু Binance সিকিউর এর যে লিডার বোর্ড থাকে এটা কিন্তু দেখা যায়। তো এখানে আপনারা কিভাবে মানে ঢুকবেন, ঠিক আছে? Binance সিকিউর আপনারা কিভাবে ঢুকবেন ওইখানে? ঢোকার জন্য দেখেন এই যে প্লাস অপশন একটু নিচে আসবেন। ঠিক আছে? এরকম থাকবে তো একটু নিচে আসবেন। আসলে প্লাস অপশন দেখতে পাবেন। প্লাসে ক্লিক করবেন। এই যে ক্রিয়েটর সেন্টারে ক্লিক করবেন। তারপর একটু অপেক্ষা করবেন। এখানে দেখেন এই যে ক্রিয়েটর প্যাড একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে? তো ক্রিয়েটর প্যাডে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে আ যে ইভেন্টগুলো চলতেছে অনগোয়িং সবগুলো এখানে আছে। ঠিক আছে? তো এই সবগুলোতে আমাদের জয়েন করতে হবে। এই যে দেখেন কাবাটা রিসেন্টলি শেষ হয়ে গেছে। আর ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা, ৭ টা, ৮ টা, ৯ টা ইভেন্ট অনগোয়িং আছে। তো এগুলো আমরা সব করব ইনশাআল্লাহ। এখন দেখেন এখানে লেখা আছে ক্রিয়েটর লিডার বোর্ড। লিডার বোর্ডটা আমি যদি দেখাই তাহলে দেখেন এই যে যারা এই লিডার বোর্ডে থাকবে মানে এটা হচ্ছে Binance এর লিডার বোর্ড। এর ১ থেকে ৫০ পর্যন্ত যারা থাকবে তাদেরকে ওই যে ২ নাম্বারে যে রিওয়ার্ড পুলটা আমি দেখালাম ওটা দিবে। ঠিক আছে? আর হচ্ছে এই যে প্রজেক্ট লিডার বোর্ডে কিন্তু কোনো ইউজার দেখা যায় না। মানে হচ্ছে এরকমই দেখা যায়। ঠিক আছে? প্রজেক্ট লিডার বোর্ডটা ওরা হাইড রাখছে। এটা ওদের কাছে। ঠিক আছে? এটা আমাদের আসলে কিছু করার নাই। যাই হোক ওটা আমরা দেখতে পাবো না। আমাদের একটা ধারণা নিয়ে করতে হবে। ঠিক আছে? তো এখন আসেন কিভাবে জয়েন করবেন? জয়েন করার জন্য এই যে ১ম এ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে কিছু টাস্ক আছে সেগুলো আমাদের কমপ্লিট করতে হবে। ঠিক আছে? এই হচ্ছে আমাদের কাজ। এখানে কি আছে? ফলো বাইন্যান্স বাউন্ডলেস অন Binance সিকিউর। ঠিক আছে? এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে আপনাদের ফলো অপশনে নিয়ে চলে আসবে। মানে ওদের আইডিতে নিয়ে চলে আসবে। আপনারা এখানে ফলোতে ক্লিক করে দিবেন। ফলো হয়ে গেছে। এখন দেখেন কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে? এখন কি বলছে? ক্রিয়েট কনটেন্ট অন Binance সিকিউর অ্যাবাউট বাউন্ডলেস টু আর্ন মাইন্ড শেয়ার অ্যান্ড ক্লাইম্ব দ্য লিডার বোর্ড। ঠিক আছে? তো এখানে কি করতে হবে? আমাদের মেইন কাজ হচ্ছে এটা।
এটা হচ্ছে আমাদের মেইন কাজ। আমাদের যদি লিডার বোর্ডে থাকতে হয় তাহলে আমাদের এই কাজটা করতে হবে। এই কাজটা আমি পরে দেখাচ্ছি। আগে এইগুলো দেখেন। এখানে আপনার $10 ফিউচার স্পট ট্রেড করতে হবে, $10 কনভার্ট ট্রেড, আর হচ্ছে $10 ফিউচার ট্রেড। ঠিক আছে? সরি, এটা হচ্ছে ফিউচার, এটা হচ্ছে কনভার্ট। তো এইগুলা কিভাবে করবেন? প্রথমে কি করবেন? আপনি কনভার্টের এটা করবেন প্রথমে। ঠিক আছে? সবার প্রথম। তাহলে এটা একটা বেনিফিট আছে আরকি। তো কি বেনিফিট আছে দেখেন, এখানে কি বলছে? $10 জাস্ট ভলিউম করতে হবে। সিঙ্গেল ট্রেড করতে হবে কিন্তু। ঠিক আছে? এই যে দেখেন, সিঙ্গেল ট্রানজাকশন। ঠিক আছে? সিঙ্গেল ট্রানজাকশন করতে হবে। তো এখন আমরা কি করব? এখান থেকে জেডকেসিটা কনভার্টে ক্লিক করব। কনভার্টে ক্লিক করে জেডকেসি বাই করব $10 এর। ঠিক আছে? একটু অপেক্ষা করেন। এখানে কিন্তু আপনার $10 থাকতে হবে। এখানে $10 ইউএসডিটি অথবা ইউএসডিসি রাখবেন, তাহলে হয়ে যাবে। আমার এখানে কিন্তু ইউএসডিসি নাই। আমি এখানে ইউএসডিটি সিলেক্ট করব। ইউএসডিসিতে ক্লিক করলাম। ইউএসডিটি আছে দেখেন আমার $100 মতো। তো এখান থেকে আমি $11 নিব। ঠিক আছে? $11 জেডকেসি টোকেন বাই করব। আগে কনভার্টটা করে নেবেন, তাহলে একটা সুবিধা আছে আরকি। সুবিধাটা হচ্ছে এখান থেকে একবারে ব্যাক করা যায়। ঠিক আছে? দেখেন আমি কনভার্ট করে নিচ্ছি। আমার কিন্তু $11 ভলিউম কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে? আমার কিন্তু এখন আর এইখান থেকে কনভার্ট করে সেল দেওয়া লাগবে না। আমরা সেল দেবো কিভাবে? একটু ব্যাক করে আসলে স্পটে সেল দিয়ে দেবো। এই যে স্পটে ক্লিক করে দিলাম। সরি, এই যে এটা। ঠিক আছে? এটা কিন্তু ফিউচার টাস্ক। এটা আমরা এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পরে এই যে সেলে একটা ক্লিক করে দেবো। সেলে ক্লিক করার পরে আমাদের কিন্তু আছে কি? জেডকেসি টোকেন। এই যে দেখেন 16.85। ঠিক আছে? আমরা এখানে টান দিলাম। এই যে আমাদের 10 সেন্ট ফি গেছে। সেল জেডকেসিতে ক্লিক করে দিলাম। এটা আমাদের সেল হয়ে যাবে। ঠিক আছে? সেল হয়ে গেছে। অলরেডি সেল হয়েই গেছে। তো যাই হোক, এখন কিন্তু আমরা এখান থেকে যদি যাওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু হবে না। আবার কিন্তু আমাদের এখান থেকে এই প্লাস অপশনে ক্লিক করে যাইতে হবে। ঠিক আছে? এইজন্য বললাম আগে কনভার্টটা করতে। কনভার্টটা আগে করলে এটা হচ্ছে সুবিধা। মানে আরকি আ ওইটা আপনাদের একবারে হয়ে যায়। ঠিক আছে? এখন আপনারা যদি এটা করেন যে স্পটে কিনলেন আবার সেল করলেন, তা আবার কনভার্টে কিনলেন আবার সেল করলেন, তাহলে কিন্তু আপনাদের ফি যাবে বেশি। এজন্য একটা ট্রিক্স দিয়ে দিলাম, সেটা হচ্ছে কনভার্ট থেকে আপনারা কিনবেন, স্পট থেকে সেল করে দিবেন। শেষ। ঠিক আছে? $10 $10 $20 ভলিউমে শেষ হয়ে যাবে সবকিছু। তারপর এখন কি আছে? ফিউচার ট্রেড। ফিউচার ট্রেড সিঙ্গেল ট্রান্সাকশনে করতে হবে। তো এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখেন এখানে জেডকেসি ইউএসডিটি আছে। সেল শর্ট বা লং বা শর্ট যেকোনো একটাতে ক্লিক করে দিবেন। এখানে আমার দেখেন 69 সেন্ট আছে। আমাদের কি বলছে? $10। তো আমরা কি করব? এই যে 5x আছে, 5x একটা ক্লিক করে দেব। যেকোনো পরিমাণ এখানে দিয়ে দিবেন একটা। ঠিক আছে? আমি ফুল দিয়ে দিলাম। 75x দিয়ে দিলাম। 69 সেন্ট আছে। ঠিক আছে? এখানে আপনারা 20-30 সেন্ট ফিউচারে ট্রান্সফার করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, এখানে একটু টান দিয়ে দিলাম। দেখেন $10 বলছে, তো আমরা $14 মতো করে নিব। ঠিক আছে? এখন দেখেন বাই বা সেল আপনারা যেকোনো একটাতে লাগাইতে পারেন, সমস্যা নাই। যেকোনো একটাতে ক্লিক করে দিলাম, বাই করে দিলাম আমি। ঠিক আছে? কনফার্ম। এখন দেখেন এই যে ক্লোজ করতে হবে সাথে, সাথে, নাহলে কিন্তু লস হবে। বুঝতে পারছেন? তো আমাদের কাজ শেষ। 69 সেন্ট ছিল, 3 সেন্ট ফি গেছে। টোটাল আমাদের ফি গেল কত? 13 সেন্ট। আবার কিন্তু আমাদের এখান থেকে যাইতে হবে। টোটাল কত ফি গেছে ভাই? 13 সেন্ট ফি গেছে। ঠিক আছে? ফি কিন্তু নাই বললেই চলে। এজন্য কেউ মিস দিবেন না। জাস্ট এখানে একটু কাজ আছে আরেকটু। সেটা আমি এখন দেখাবো। এটা হচ্ছে আমাদের মেইন কাজ। ঠিক আছে? এটা হচ্ছে এই যেইগুলো দেখালাম এগুলো তো জাস্ট টাস্ক। ঠিক আছে? কিন্তু এখন মেইন কাজটা হচ্ছে এটা। এই যে এই কাজটা পোস্ট করা। পোস্ট করার জন্য আপনারা পোস্টটা পাবেন কোথায়? কি করবেন? এটা কপি করবেন। এই যে চাপ দিয়ে ধরবেন। চাপ দিয়ে ধরে এই যে টান দিয়ে কপি করে নিবেন। ঠিক আছে? কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে কোথায় চলে যাবেন? ChatGPT। এই যে দেখেন আমার কাছে ChatGPT আছে, Grok আছে, Grok আছে, তারপর Gemini আছে, সব সব আছে, এখানে আমি নিয়ে রাখছিলাম আরকি। তো ChatGPT তে চলে যাবেন। চলে যাওয়ার পরে একটু অপেক্ষা করবেন। এখন জাস্ট লেখাটা পেস্ট করে দিবেন। দিলাম পেস্ট করে। একটু অপেক্ষা করবেন, আপনার যে পোস্টটা সে রেডি করে দিবে। ঠিক আছে? এই যে দেখেন আমার পোস্টটা কিন্তু রেডি করে দিছে। এখন আমি জাস্ট এটা কপি করব। কপি করে আমার এটা পোস্ট করতে হবে। তো এখানে একটা বিষয় হচ্ছে, এখানে যদি আপনি একটা পিক দেন, ঠিক আছে? এর সাথে যদি একটা পিক দেন, তাহলে কিন্তু আরো সুন্দর হবে, আপনার পোস্টটা দেখতে ভালো লাগবে। তো পিকটা আপনারা কিভাবে দিবেন? পিকটাও কিন্তু এখান থেকেই দেওয়া যায়। ঠিক আছে? এটা আপনারা কিভাবে করবেন? ChatGPT থেকে করবেন না, Gemini থেকে করবেন। ঠিক আছে? Gemini থেকে করাই আমার মনে হয় ভালো। Gemini তে আপনার পিকটা বেশি বানানো যায়, কিন্তু ChatGPT তে বানানো যায় না। ঠিক আছে? এই যে দেখেন এটা দিয়ে দিলাম এখানে। এখানেও কিন্তু আপনাদের এরকম একটা পোস্ট দিবে, ১টা ২টা যাই হোক পোস্ট দিয়ে দিবে, সমস্যা নাই।
তারপর একটু অপেক্ষা করেন। এই যে দেখেন আমাদের এখানে একটা পোস্ট দিয়ে দিছে। এখন আমরা কি করব? একটা পিক লাগবে তো আমাদের, তাই না? তো এখন আমরা কি লিখবো দেখেন। এই যে দেখেন আমরা কি করলাম, একটু লিখলাম যে তুমি যা দিয়েছো তার উপর ভিত্তি করে একটা পিক দাও যেখানে প্রজেক্টের নাম থাকবে। আপনারা চাইলে যেকোনো কিছু লিখতে পারেন, সমস্যা নাই। এখন দেখেন কি করে সে, পিক আসলে দেয় কিনা আমাকে, একটু অপেক্ষা করেন। এই যে দেখেন আমাদের একটা পিক কিন্তু সে দিয়ে দিছে। ঠিক আছে? এখন আমরা কি করব, পিকটা ডাউনলোড করব। এই যে এখান থেকে ডাউনলোড করে নিব, অথবা চাপে ধরলে ডাউনলোডের অপশন আসে, এখান থেকে আমরা ডাউনলোড করে নিব। আমাদের এটা হচ্ছে পিকটা জাস্ট দিলাম হচ্ছে সৌন্দর্যের জন্য। এটা আপনারা কি করবেন, প্রথম যে পোস্টটা করবেন সেই পোস্টে দিবেন, ঠিক আছে? অন্য কোনো পোস্টে দেওয়ার দরকার নাই, সমস্যা নাই। তো এখান থেকে আমরা এটা কপি করলাম, ফুল পোস্টটা কপি করলাম, দেখেন একটু কপি করলাম। এখন আমাদের পিকটা কিন্তু একটু এডিট করতে হবে। তার জন্য দেখেন কি করব। পিকটা এডিট করার জন্য আমরা হচ্ছে গ্যালারিতে চলে আসবেন। ঠিক আছে? গ্যালারিতে আসার পরে যে এডিট একটা ক্লিক করে দিবেন। এডিটে ক্লিক করার পরে এখানে দেখেন একটা অপশন আছে ইরেজার। ঠিক আছে? ইরেজারে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এই যে আমাদের এই যে জাস্ট এই লোগোটা মুছতে হবে। ঠিক আছে? মানে এটা কেন করতে হবে? কারণ এটা আমাদের যে জেমিনির থেকে নিছি, এটা যাতে তারা বুঝতে না পারে এরকম একটা ব্যবস্থা করতে হবে। অথবা কোনোভাবে যদি কাটিয়ে দেওয়া যায় আপনারা কাটিয়ে দিবেন। ঠিক আছে? এই যে দেখেন আমি যদি এখানে একটু ক্লিক করি, ইরেজারে ক্লিক করে, এই দেখেন আমাদের পিকটা এরা কিন্তু নাই। ঠিক আছে? এখন কি করব, লোগোটা কিন্তু নাই। এই যে টিক মার্ক একটা ক্লিক করে দেব, তারপরে যে সেভে একটা ক্লিক করে দেব। আমাদের পিকটা কিন্তু সেভ হয়ে গেছে। ঠিক আছে? এই যে দেখেন পিকের কোনো লোগো নাই। এখন আমরা কি করব, আবার ক্রিয়েটর প্যাডে চলে আসলাম। আসার পরে এই যে দেখেন মিনিমাম এখানে 100 ক্যারেক্টারের দিতে হয় আর কি। তো আপনারা ওটা লিখে দিলেই ওটা বুঝে ফেলবে। ঠিক আছে? ওরা সমস্যা নাই। তো এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের পোস্ট নিয়ে আসবে। এই যে দেখেন পিক এখান থেকে দিতে হবে। এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর দেখেন এই যে আপলোড ফটোতে ক্লিক করে দিবেন। এই যে দেখেন আমাদের 2টা পোস্ট আসছে। এখানে দেখেন লোগো আছে, এখানে লোগো নাই। তো আমরা এখানে লোগো যেটাতে নাই সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে যে পোস্টটা আমরা করছি, মানে ওইখান থেকে দিছিল, লিখছিল, সেটা এখানে দিয়ে দিলাম। এখানে একটা কাজ করতে হবে, যদি এখানে এভাবেই দিয়ে দেন তাহলে কিন্তু হবে না। এই যে দেখেন জেডকেসি লিখছি না, এখানে দেখেন জেডকেসি আসছে। এখানে একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে? এই জেডকেসির উপরে এই যে বাউন্ডলেস লেখা, এখানে আপনার এই যে এটা নিয়ে আসতে হবে। এই যে দেখেন, মানে এখানে একটু এইটা হলুদ হয়ে যাতে। ঠিক আছে? এরকম ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন হলুদ হয়ে গেছে। হলুদ হয়ে গেলে আপনার এটা হয়ে যাবে, সমস্যা নাই। তারপর এই যে দেখেন বাউন্ডলেস লেখা এখানে, এখানেও একটু এরকম করতে হবে। এই যে বাউন্ডলেস, এখানে ক্লিক করে দিলাম, দিলে হয়ে গেল। ঠিক আছে? মানে আমাদের মূলত হচ্ছে ওদের এই ইউজার নেমটা হলুদ করে নিতে হবে, নাহলে কিন্তু এটা ওই ট্যাগ হবে না। ঠিক আছে? এমনি সাদা এরকম যদি কালো থেকে যায় তাহলে কিন্তু ট্যাগ হবে না। ঠিক আছে? ট্যাগটা আলাদা হয়ে যাবে। তো এখন কি করতে হবে, পাবলিশে ক্লিক করতে হবে। এই যে পাবলিশে ক্লিক করলাম। এখন ভাই আমরা পোস্ট করলাম, পাবলিশ করলাম, সবকিছু করলাম, আমাদের তো হয়েই গেল। এখন আমাদের মানে এটা ভাইরাল হবে কিভাবে? এটা তো একটা আসলে বিশাল একটা ঝামেলা, কারণ আমাদের পোস্ট তো কেউ নাই দেখতে পারে। ঠিক আছে? এটা আসলে ভাইরালটা কিভাবে করব? ভাইরাল করার জন্য একটা ট্রিক্স আছে, সেটা আমি এখন আপনাদেরকে দিব। ঠিক আছে? আবার একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে কিছু কিছু প্রজেক্টের কিন্তু টুইটারের টাস্ক থাকে, যেমন আমি দেখাই। PYTH নেটওয়ার্ক, এখানে দেখেন, এখানে একটা ক্লিক করে দিলাম, এই সেম টাস্ক। ঠিক আছে? সেম কাজ করতে হবে। এখানে আমি যদি একটু দেখাই, এই যে দেখেন নিচের দিকে এই যেটা, আচ্ছা এটা না, এটা হচ্ছে এই যে বাইন্যান্স সিকিউরের, আর এটা হচ্ছে আপনার টুইটারের টাস্ক। ঠিক আছে? তো টুইটারের টাস্কটা কিভাবে করবেন, ওই সেম ভাবে আপনি চ্যাট জিপিটিতে যাবেন, অথবা জেমিনি দিয়েই করবেন। জেমিনি দিয়ে করার পরে এখানে লিখে দিবেন যে এমন একটা পোস্ট দাও যাতে এটা টুইটারে ইউজ করা যায়। ঠিক আছে? টুইটারে কিন্তু এত বড় পোস্ট নেয় না। ঠিক আছে? তো মিনিমাম 100 ক্যারেক্টারের হবে, টুইটারে ইউজ করা যায় এরকম একটা পোস্ট দিবে। ঠিক আছে? আপনাকে তো দিলে আপনি কি করবেন, ওই পোস্টটা নিয়ে এই টুইটারে পোস্ট করে দিবেন। ঠিক আছে? এখানে ক্লিক করে টুইটারে পোস্ট করে দিবেন। দেওয়ার পরে ওই টুইটটা আমাদের হচ্ছে ভাইরাল করতে হবে আর কি। মূলত কাজ হচ্ছে আমাদের লাইক, কমেন্ট, রিটুইট এইগুলো আনতে হবে পোস্টে। ঠিক আছে? এইগুলো যদি আমরা পোস্টে না আনতে পারি তাহলে কিন্তু আমাদের কোনো লাভ হবে না। এখন আসেন আমরা পোস্ট করা শিখলাম, সবই শিখলাম। এখন ভাইরাল করব কিভাবে? এটা আসলে একটা বিষয়। তো ভাইরাল করার জন্য দেখেন, এই যে দেখেন আমরা একটা গ্রুপ খুলছি আমি, সোশ্যাল মিডিয়া ফার্মিং। এখানে আপনারা এখানেই ভাইরাল করতে হবে। মানে এখানে হচ্ছে আমি লিঙ্কটা দিয়ে দিব আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে। তো আপনারা ওই লিঙ্ক থেকে এখানে জয়েন করে নেবেন। ঠিক আছে? এই গ্রুপে জয়েন করে নেবেন। আমি চ্যানেলে দিয়ে দেবো, চ্যানেলের লিঙ্কটা ওইখানে দিয়ে দেবো। ওইখান থেকে আপনারা নিয়ে মানে
ক্লিক করে এই গ্রুপটাতে জয়েন করে নিবেন, ঠিক আছে? গ্রুপটাতে জয়েন করলে কি হবে? আমরা মনে করেন এখানে যদি 20-30 জন থাকি, 20-30 জন যে পোস্ট করব, ঠিক আছে? সবাই সবার পোস্টে লাইক, কমেন্ট, রিটুইট করব, ঠিক আছে? এগুলো করলে কি হবে? মনে করেন আমার 30 জন আছে, তো 30 জনের যদি 30 টা লাইক পড়ে তার মানে কিন্তু একটা পোস্ট ভাইরাল, ঠিক আছে? 30 টা লাইক মানে কিন্তু একটা পোস্ট প্রায় ভাইরাল। বুঝতে পারছেন? একটা পোস্টে বাইন্যান্সের একটা পোস্টে কিন্তু 30 টা লাইক পড়ে না খুব সহজে। আমি দেখাই একটু। এই যে দেখেন, আমি একটু আগে যে পোস্টটা করছিলাম সেটা কিন্তু চলে আসছে। এখন দেখেন এখানে কিন্তু 2 টা লাইক, এখানে এখানে আছে 55 টা আছে। এরকম আছে অবশ্যই অনেকের। যারা বড়, বড় ইনফ্লুয়েন্সার আসলে তাদের আছে। ঠিক আছে? কিন্তু যারা ছোটখাটো তাদের কিন্তু 30 টা লাইক পড়ে না। ঠিক আছে? যে দেখেন একটা, হ্যাঁ? এই যে দেখেন ৯ টা, 30-40 টা লাইক এদের নাই। ঠিক আছে? তো এই ২ টা ৩ টা এরকম লাইক। ঠিক আছে? কমেন্ট তো নাই বললেই চলে। তো আমরা কি করব? আমরা এটা ফার্মিং করব। আমাদের কাজ হচ্ছে ফার্মিং। ঠিক আছে? ফার্মিং অর্থ কি? ফার্মিং অর্থ হচ্ছে সবাই মিলে কাজ করব। ঠিক আছে? সবাই মিলে আমরা সবাই সবার পোস্টে লাইক, কমেন্ট, রিটুইট করব। আর হচ্ছে আম ফলো করব। ঠিক আছে? সবাইকে। এখন কথা হচ্ছে কেউ কাউকে লাইক, কমেন্ট, রিটুইট না করে থাকবেন না। ঠিক আছে? আমি এর বিস্তারিত বিষয়টা আমার আ গ্রুপে বলে দিব যে আপনারা কিভাবে কি করবেন। আসলে এটা বলতে গেলে অনেক বড় হয়ে যাবে। তার জন্য আমি গ্রুপে ভয়েস দিয়ে বলে দিব অথবা লাইভ করে সবাইকে বুঝাইয়ে দিব। ঠিক আছে? যে কিভাবে কি করতে হবে। এখানে কিন্তু এরকম হবে না যে আপনার পোস্টে লাইক, কমেন্ট করছেন, আপনি করবেন না। এরকম কিন্তু এখানে হবে না। যদি এরকম করেন কেউ যে আপনি করবেন না তাহলে কিন্তু আপনাকে ব্যান করে দেওয়া হবে বা আপনাকে রাখা হবে না। ঠিক আছে? এজন্য সবাই সবার সবাইকে হেল্প করতে হবে। সবাই মিলে ফার্মিং করতে হবে। এটা হচ্ছে কথা। তো এখানে আশা করি যদি ২০-৩০ টা করে লাইক হয়, আশা করি আমরা ভালো কিছু পাবো ইনশাআল্লাহ। এরকম কিন্তু কেউই করতেছে না, শুধুমাত্র আমরাই। ঠিক আছে? এরকম অন্য কোনো কমিউনিটিতে হচ্ছে না। আরেকটা কথা সেটা হচ্ছে আপনারা কিন্তু শুধু ওই পোস্ট করলে হবে না। প্রত্যেকটা প্রজেক্ট নিয়ে আপনারা চেষ্টা করবেন ১-২ দিন পর, পর পোস্ট দেওয়ার। ঠিক আছে? মনে করেন আমাদের কয়টা ক্যাম্পেইন চলতেছে? ৮ টা ক্যাম্পেইন চলতেছে। তো কি করবেন? প্রত্যেকদিন ৩ টা ২ টা এরকম করে পোস্ট দিবেন। ঠিক আছে? মানে মনে করেন আজকে জেডকেসি দিছেন, জেডকেসি আর পুলুমি দিছেন আজকে, কালকে জেডকেসি আর পুলুমি বাদ দিবেন, দিয়ে অন্যটা দিবেন। ঠিক আছে? তারপরের দিন আরেকটা দিবেন। এরকম করবেন। তো প্রত্যেকটা পোস্টের লিঙ্ক কিন্তু দিবেন না আমাদের গ্রুপে। গ্রুপে লিঙ্ক দেওয়ার একটা সিস্টেম বলে দিব। সমস্যা নাই। আরেকটা কথা হচ্ছে আপনারা যে শুধু ওইখান থেকে নিয়ে দিবেন, ওইরকমই না। ঠিক আছে? শুধু যে ওইটাই দিবেন এরকম না। মাঝে, মাঝে কি করবেন? এই যে জেডকেসি দেখেন এই ভাই কি করছে? জেডকেসি নিয়ে একটা পোস্ট করছে। এই যে একটা আজকের মার্কেট আপডেট নিয়ে। তো আপনারা কি করবেন? জেমিনির কাছে চলে যাবেন অথবা চ্যাটজিপিটির কাছে চলে যাবেন। বলবেন যে জেডকেসি টোকেনের আজকের মার্কেট আপডেট দাও। ঠিক আছে? আমি একটু দেখাই। এই যে দেখেন লিখে নিলাম, সেন্ড করে দিলাম। সেন্ড করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন এখানে। এই যে দেখেন এখানে কিছু, কিছু চলে আসছে। তো আমাদের কিন্তু এখানে এইসব বাংলা ভাষায় লাগবে না। আপনি এখানে বলবেন ইংরেজি করে দাও, ইংরেজি করে দিবে। সমস্যা নাই। ঠিক আছে? তো ২৪ ঘন্টা তারপর যদি এসে বসে বলবেন আজকে ২৪ ঘন্টার একটা মার্কেট আপডেট দিতে। ঠিক আছে? তারপর কি করবেন? এখান থেকে একটা স্ক্রিনশট নিবেন অথবা আপনার বাইন্যান্স থেকে, এই যে বাইন্যান্স থেকে একটা স্ক্রিনশট নিবেন। এখানে সার্চ দিয়ে জেডকেসি লিখে একটা স্ক্রিনশট নিবেন। এই যেমন এই লোকটা যেমন দিছে না? এরকম একটা স্ক্রিনশট দিবেন। দিয়ে আপনারা হচ্ছে একটা পোস্ট করে দিবেন যেখানে আপনারা জেডকেসি এটা দিবেন। ঠিক আছে? ডলার জেডকেসি এটা ডলারের সিম্বল দিয়ে জেডকেসি এটা দিবেন। তারপর হচ্ছে ওই যে বাউন্ডলেস এটার মানে ট্যাগ করবেন। ঠিক আছে? মানে ওইখানে যে এইগুলো বলছে আরকি দেখাই আমি। দেখেন আমাদের কিন্তু সবগুলো কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে? তো আপনাদের পোস্টের ভিতরে কি, কি রাখতে হবে? এই যে @boundless, আবার হচ্ছে #boundless আর হচ্ছে এই যে $জেডকেসি এই ৩ টা রাখতে হবে জাস্ট পোস্টের ভিতরে। ঠিক আছে? আপনি যে মার্কেট আপডেট পোস্টটা যে করবেন এখানে, এই ৩ টা রাখতে হবে আপনার পোস্টের ভিতরে। আর টুইটারের যে টাস্ক গুলো থাকবে যেইখানে যেই প্রজেক্টে টুইটারের টাস্ক থাকবে ওইটাও কিন্তু খুব ভালোভাবে করতে হবে। আর টুইটার ফার্মিং নিয়ে আমরা ইনশাল্লাহ ভালো কিছু করব। টুইটার ফার্মিং এর বিষয়ে একটু ভালো নজর দিতে হবে। টুইটার ফার্মিং এ প্রচুর পেমেন্ট করতেছে। এই তো গতকালকেই মনে করেন যে $৮০০-১,০০০ করে পেমেন্ট করছে টুইটার ফার্মিং এর জন্য। ওইটাও আমরা করব ইনশাল্লাহ। তো এটা দিয়ে শুরু করতেছি। আশা করি ইনশাল্লাহ আমরা ফলাফল ভালো পাবো। এখন দেখা যাক কতটা কি হয়। এখন মূলত কিন্তু এটা ভাইরাল কিন্তু কেউ পোস্ট ভাইরাল করতে পারবে না। মানে খুব সহজে পোস্ট ভাইরাল হবে না এখন। ঠিক আছে? কারণ এখন পোস্ট ভাইরাল কম হচ্ছে। বুঝতে পারছেন? আগে কিন্তু মানুষ ১ টা ২ টা পোস্ট করলেই ভাইরাল হয়ে যেত। কিন্তু এখন আর ভাইরাল অতটা হচ্ছে না। এই যে দেখেন জয়েনিং দেখেন ২১,০০০, ২৫,০০০, ঠিক আছে? ২৬,০০০। যখনই একটা প্রজেক্ট থেকে কম পেমেন্ট দিবে তখন দেখবেন সব পলাইছে। ঠিক আছে? একজনও নাই। তো এটা যাই হোক, এরা যতদিন পেমেন্ট করবে ততদিন আমাদের কাজ করতে হবে।
আর আমাদের পোস্ট আমাদেরই ভাইরাল করতে হবে। এখন যখন আপনি দেখবেন যে আপনার পোস্টে 20-30 টা করে লাইক কমেন্ট পড়তেছে, তারপর দেখবেন অন্যান্য মানুষেরাও আপনার পোস্টে লাইক কমেন্ট করবে। ঠিক আছে? আপনাকে ফলো করবে। আপনার একটা প্রোফাইল বিল্ড আপ হবে। ঠিক আছে? এই যে Binance ক্রিয়েটর প্যাডে আপনার একটা প্রোফাইল বিল্ড আপ হবে, যার জন্য কিন্তু আপনি বেনিফিট পাবেন। এই যে যারা লিডার বোর্ডে থাকে, ক্রিয়েটর লিডার বোর্ড, এরাও কিন্তু প্রত্যেক সপ্তাহে, সপ্তাহে বেনিফিট পায়। ঠিক আছে? এইখান থেকে। কোথা থেকে পাই আমি একটু দেখাই। তো এই যে দেখেন, এই যে এখানে ব্যানার, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন এই যে রাইট টু আর্ন প্রমোশন, এখানে কিন্তু ওদের হচ্ছে আরকি কিছু কমিশন দেয়, 30% কমিশন দেয় ইউজারদেরকে। ঠিক আছে? এখান থেকে উইকলি বেসিস আপনাকে কমিশন দেয়। বুঝতে পারছেন? এই যে লাস্ট উইকে কমিশন রেট ছিল 5%, এরকম আরকি। বুঝতে পারছেন? এখান থেকে দেয়, এখানে রেজিস্টার করে নিবেন আপনারা। যাই হোক, এই হচ্ছে মূলত বিষয়। আর বাকি বিষয় আমরা গ্রুপে আলোচনা করব। ঠিক আছে? এখন বেশি আলোচনা করতে গেলে এখানে অনেক লম্বা হয়ে যাবে। তো সবাই জয়েন করবেন এখানে, কেউ মিস করবেন না। প্রতিদিন জাস্ট ২টা-৩টা পোস্ট করতে হবে। আপনার ৫-১০ মিনিট কাজ করলেই হয়ে যাবে। ঠিক আছে? এর থেকে বেশি না। আর সব তো আপনি পোস্ট তো আপনি লিখবেন না। সব হচ্ছে ChatGPT, Gemini এরা লিখবে। ঠিক আছে? এরা লিখে দিবে। আপনি জাস্ট এখানে পেস্ট করে দিবেন। আর সব পোস্টের নিচে আপনাকে ওই যে দিতে হবে, পিক দিতে হবে এমন কিন্তু কিছু না। ঠিক আছে? আপনি এমনি পোস্ট করে দিবেন। পিক দেওয়ার দরকার নাই। তাহলেও হবে, সমস্যা নাই। আর স্পাম মেসেজ করবেন না। ঠিক আছে? স্পাম মেসেজটা কি? মনে করেন আপনি একজনকে কমেন্ট করতেছেন, হ্যালো, ঠিক আছে? ভেরি গুড, নাইস, ঠিক আছে? এইগুলা কিন্তু করবেন না। আপনার একটু ছোট করে, মানে হালকা একটু বড় করে একটা কমেন্ট করে দিবেন। মনে করেন আপনার যে পোস্টটা করবেন, মনে করেন ChatGPT আমাকে যে পোস্টটা দিল, তো দেখেন এইখানে আপনার মনে করেন যে ChatGPT তে আসবেন, আসার পরে যে পোস্টটা করবে, স্পাম পোস্ট কিন্তু করা যাবে না। আসলে আমার ভিডিওটা পজ হয়ে গেছিল। তো কোথা থেকে হইছে জানি না। একটু ইয়া করে নিবেন আরকি। যাই হোক, স্পাম মেসেজ করা যাবে না। ঠিক আছে? তো তার জন্য কি করবেন? মনে করেন আপনাকে একজন হচ্ছে পোস্ট দিছে, আপনাকে লাইক কমেন্ট করতে বলছে। তো আপনি কি করবেন? তার পোস্টটা কপি করে এখানে নিয়ে আসবেন। আসার পরে এখানে লিখে দিবেন যে এটার উপরে ভিত্তি করে একটা সুন্দর পোস্ট দিয়ে দাও। ওই কমেন্ট দিয়ে দাও। এই যে দেখেন, এখানে লিখে দিলাম, এর একটা কমেন্ট দাও। ঠিক আছে? এই যে এখানে দেখেন লিখে দিছে অ্যাবসলিউটলি এগ্রি। হ্যাঁ, এগুলো লিখে দিছে। তো আপনারা এখান থেকে একটু শর্টকাট করে এটা কাটে সেটে মাইরা দিবেন। ঠিক আছে? মানে একটা কমেন্ট করে দিবেন। এই হচ্ছে মূলত কথা। কমেন্টটা কিন্তু আপনার নাইস, ভেরি গুড এসব দিবেন না। একটু ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন। একটু বড় করে ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন, যাতে তারা বুঝতে পারে যে আপনার স্পাম মেসেজ হচ্ছে না। ঠিক আছে? মনে করেন ৩০ জনই ভেরি গুড দিল। তাহলে মনে করবে কি এরা ঝামেলা করতেছে, স্পাম করতেছে। ঠিক আছে? এটা কিন্তু এটা যেন না হয়। এটা হইলে কিন্তু ঝামেলা আছে। এটা হলে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার আম ক্রিয়েটর প্যাড থেকে বাদ দিয়ে দিল। ঠিক আছে? ক্রিয়েটর প্যাড থেকে ব্যান করে দিল। এরকম হইতে পারে। মানে ওদের তো সব বটের সিস্টেম, ওদের তো নাই। মানে ইউজার, মানে মানুষ দিয়ে করবে এরকমটা না। ঠিক আছে? বটের সিস্টেম। তো আপনারা এভাবে একটু দেখে শুনে নিবেন। আর বিস্তারিত বাকিটা আমরা আ গ্রুপে বলে দিব। ঠিক আছে? অবশ্যই গ্রুপে জয়েন হবেন। তাহলে সব আপডেট পেয়ে যাবেন। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।